আমরা বলে থাকি যে ওপেন দ্য ডোর, দরজাটি খুলে দাও, সিট ডাউন, বসে পড়ো, কাম হেয়ার, এখানে এসো, রাইট আ লেটার, একটি চিঠি লেখো, কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো। এই ধরনের বাক্যগুলোকে কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য, যেখানে আদেশ করা কিংবা উপদেশ দেওয়া কিংবা অনুরোধ করা কিংবা নির্দেশ দেওয়া ইত্যাদি বুঝিয়ে থাকে। এই ধরনের সেন্টেন্স চেনার উপায় কি? এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা জানি যে সাবজেক্ট থাকে না, প্রত্যেকটা বাক্যে ভার্ব দিয়েই বাক্যটা শুরু হয়। কখনো কখনো ভার্বের আগে অন্য শব্দ চলে আসে, কিন্তু মোট কথা সাবজেক্ট থাকে না। যেমন এখানে দেখো, ওপেন খুলে দাও, সিট বসে পড়ো, কাম এসো, রাইট লেখো, কল ডাকো। তো প্রত্যেকটা ভার্ব দিয়েই আছে দেখতে পাচ্ছ, সাবজেক্ট নেই। এবার প্রশ্ন হলো, সত্যি কি এই বাক্যগুলোতে সাবজেক্ট থাকে না? সাবজেক্ট থাকে। সেই সাবজেক্টটা কি? সাবজেক্টটা হলো ইউ। ইউ মানে কি? তুমি বা তোমরা। প্রত্যেকটা বাক্যে কিন্তু ইউ উচ্চ থাকে। প্রত্যেকটা বাক্যে ভার্ব আছে দেখতে পাচ্ছ, অথচ সাবজেক্ট থাকবে না, এটা কি করে হতে পারে? এই ভার্বটার কাজ তো কেউ না কেউ করবে নাকি? তাহলে এই প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উচ্চ থাকে। আমি যদি বলি, সৌভিককে উদ্দেশ্য করে বলছি, সৌভিক ওপেন দ্য ডোর, অর্থাৎ সৌভিক ইউ ওপেন দ্য ডোর, তুমি দরজাটা খুলে দাও। আমি যদি সৌভিক এবং অরুণকে দুজনকেই উদ্দেশ্য করে বলছি, সৌভিক অরুণ ইউ ওপেন দ্য ডোর, তোমরা দরজাটা খুলে দাও, কিন্তু আমি এই বাক্যগুলোতে ইউ বলবো না। ইউ যদি বলে দাও তাহলে কিন্তু সেটা তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে যাবে, ইম্পারেটিভ আর থাকবে না। তাই ইউকে রাখা হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা বাক্যে সাবজেক্ট ইউ উচ্চ থাকছে। আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে বুঝতে পারলে। ওকে, থ্যাংক ইউ।